এই গোলাম, তোমার ইন্তেকালের সঙ্গে সঙ্গে তোমার আপনজন বন্ধু বান্ধব, প্রতিবেশী বন্ধু বান্ধব আপনজন তোমার জন্য 3 দিন শোক পালন করবে, 3 দিন তোমাকে স্মরণ করবে, 3 দিন পরে তারা সবাই তোমাকে ভুলে যাবে। গোলাম, তোমার ইন্তেকালের সাথে সাথে তোমার ঘরের বিবি তোমার জন্য 3 মাস 10 দিন শোক পালন করবে। 3 মাস 10 দিন যদি পার হয়ে যায়, বিবির শরীরে যদি যৌবন থাকে রে, 3 মাস 10 দিন পরে তোমাকে ভুলে নতুন স্বামী গ্রহণ করে সংসার শুরু করবে। পদ্মার মা, তোমার যদি ইন্তেকাল হয়ে যায়, তোমার স্বামী তোমাকে কতদিন মনে রাখবে, তোমার জন্য কতদিন শোক পালন করবে। ওরে বান্দা, ও পদ্মালের মা, ভালো করে শুনে নাও, তোমার ইন্তেকাল হতে দেরি হবে। তোমাকে গোসল দিয়া কাফনের কাপড়ে মুড়াইয়া প্যাকেট বানাইয়া জানাজা শেষ কইরা ওই যে কবরস্থানে তোমাকে একা একা রেখে চলে আসবে। বলে স্বামীর শরীরে যদি যৌবন থাকে রে, তোমাকে ভুলিয়া নতুন একজন বিবি নিয়া সংসার শুরু করবে। ও বৃদ্ধ বাবাজি, ও মা, তুমি কত দামি, তোমার কিসের এত অহংকার? তোমার ইন্তেকালের সঙ্গে সঙ্গে তোমার সন্তানগুলো তোমার জন্য কতদিন শোক পালন করবে, যেই সন্তানের জন্য তুমি তোমার জীবন যৌবন সব বিসর্জন দিয়া দিলে। এই সন্তান তোমার ইন্তেকালের সঙ্গে সঙ্গে তোমার সুন্দরভাবে গোসল করাইয়া কাফনের কাপনে মুড়াইয়া প্যাকেট বানাইয়া জানাজা দিয়া ওই যে কবরের মধ্যে রেখে আসবে রে। 1 বছর পর্যন্ত তোমাকে স্মরণ করে একটু কষ্ট অনুভব করবে। 1 বছর পর মসজিদের ইমাম সাহেবরে ডাইকা দাওয়াত দাওয়াত বলে মিলাদ পড়াইয়া ওই যে দোয়া কইরা তোমাকে ভুলে যাবে, আর তোমাকে কখনো স্মরণ করবে না। কথা কয় না, একটু কথা কইেন। ও গোলাম, তুমি সন্তান, তোমার ইন্তেকালের পরে তোমার বাবা মা তোমাকে কতদিন স্মরণ করবে? বলে সন্তান, তোমার ইন্তেকালের সঙ্গে সঙ্গে সুন্দর মতো গোসল করাইয়া কাফনের প্যাকেটে মুড়াইয়া কাফনের কাপনে প্যাকেট বানাইয়া ওই জানাজা দিয়া তুমি সন্তানকে যে কবরে রেখে আসবে। তোমার বাবা মা যদিও বেঁচে থাকে রে, 1 বছর পর্যন্ত তোমাকে মনে করে করে কান্না করবে, কষ্ট পাবে, তোমাকে স্মরণ করবে। 1 বছর পরে সন্তানের জন্য ইমাম সাহেবরে ডাইকা একটা দোয়া পড়াইয়া ওই যে ভুলে যাবে রে, আর তোমাকে কখনো মনে করবে না। এরে গোলাম, তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা আবার বিলীন হয়ে যাবে। তুমি আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার নাকি আব্দুল সত্তার, কেউ তোমাকে স্মরণ করবে না, স্মরণ করবে না। এরে গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে জীবিত করা হবে। বান্দা প্রশ্ন করো, আমার রব বলে বল প্রশ্ন করো। এই গোলাম প্রশ্ন করো, ও আল্লাহ, ছিলাম না তো ছিলাম না, কেনই বাবা আবার আমাকে জীবন দিলেন? আয় আল্লাহ, মৃত ছিলাম তো ছিলাম, কেন আমাকে জীবন দিলেন? জীবন দিলেন তো দিলেন, কেন আবার মরণ দিলেন? ও আল্লাহ, মরণ দিলেন তো দিলেন, কেন আবার জীবিত করবেন? কি কেন আবার জীবিত করবেন? আমার রব বলে আমি হাসরের ময়দানে আমার সামনে তোমাকে ফিরে আসা লাগবে, আমার সামনে দাঁড়ানোর জন্য, দণ্ডায়মান হওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে আবার জীবিত করবে। বলে কিভাবে জীবিত করবে? আয় আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম, কেমনে তোমাকে জীবিত করব? শোনো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা একটু তাকায় দেখো না, এই মাটির থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইলাম, মৃত্যুর সাথে সাথে এই মাটিতে তোমারে মিশাইয়া দিলাম। যেই আল্লাহ আমি তোমাকে মাটি দিয়া বানাইয়া মাটিতে মিশাইতে পারলাম, ওই আল্লাহ আবার ঘোষণা দিতেছেন অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলে এই মাটির থেকে আবার তোমাকে জীবিত করা হবে। বলে হিন্দুরা তো জীবিত হতে পারবে না, কারণ তারা তো মাটির সঙ্গে মিশে না, তারা তো পুরাইয়া ছাই বানাইয়া পানির মধ্যে ছাই ভাসাইয়া দেয়, তাদেরকে কেমনে আবার জীবিত করা হবে? এরে গোলাম, যে আল্লাহ তাআলা মানুষকে পুড়াইয়া ছাই বানাইয়া পানির সঙ্গে মিশাইতে পারে, সেই আল্লাহ তাআলাকে আবার পানির ভিতর থেকে তোমাকে জীবিত করতে পারে। এই ক্ষমতা আছে নাকি? আছে নাকি?
বলে কেমনে? ওরে গোলাম, ওই ছাইগুলো পানির মধ্যে মিশায়া দিলা, ওই ছাইগুলো পানির থেকে আবার সংগ্রহ করার জন্য আল্লাহ তাআলা কোনো মিস্ত্রি লাগাবে না, কোনো ফিরিস্তা লাগাবে না, শুধু দুইটা শব্দ ব্যবহার করবে, কাফ আর নুন। বলে কুন, শুধু কুন বলবে আর সঙ্গে সঙ্গে সব পানির থেকে সব ছাইগুলো একত্র হয়ে যাবে। বলে দেরি হবে না? বলে কোন শব্দটা ব্যবহার করতে দেরি? বলে হতে দেরি হবে না, আল্লাহ শুধু বলবে হও, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এরে গোলাম, আল্লাহ তাআলা আবার তোমাকে জীবন দিবে। বলে আল্লাহ ছিলাম না, ছিলাম তো মৃত। আল্লাহ মৃত ছিলাম তো ছিলাম, কেন জীবন দিলেন? জীবন দিলেন তো দিলেন, কেন মরণ দিলেন? মরণ দিলেন তো দিলেন, কেন আবার জীবিত করবেন? ওরে গোলাম, আমার আল্লাহ বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, আমি রবের সামনে তোমাকে দণ্ডায়মান হতে হবে। বলে আল্লাহ কি হবে দণ্ডায়মান হয়ে? আপনার সামনে দাঁড়ায় আমার কি উপকার হবে? আল্লাহ তাআলা বলে বান্দা তোমার উপকারের জন্য নয় রে, আমি তোরে মৃত্যুর থেকে জীবন দিলাম, আবার মরণ দিলাম। হায়াত আর মৌতের মধ্যবর্তী সময়টা তুমি কেমনে ব্যয় করছো, এই সময়ের হিসাব নিকাশ নেওয়ার জন্য আমার সামনে দাঁড়াতে হবে। ঠিক কি না? হিসাব আছে? আছে? চিন্তা ফিকির আছে একটু? যে ওই জায়গায় যাই কি করুম? ফজরের নামাজ পড়ে তো জোহর পড়ি না, জোহর পড়ি আসর পড়ি না, আসর পড়ি তো মাগরিব পড়ি না, মাগরিব পড়ি তো এশা পড়ি না, এশা পড়ি তো ফজরে খোঁজ পাওয়া যায় না। কি হিসাব দেওয়া লাগবে না? হিসাব আছে? আছে। রব বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বলে হায়াতের জিন্দেগি যদি একবার ফুরায়া যায়, এক মুহূর্ত অতিরিক্ত সময় কাউকে দেওয়া হবে না। নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় তোমার জান কবজ করা হবে রে। এই দুনিয়ায় কেউ পালায়া বাঁচতে পারে নাই, তুমি আমিও পারবো না। সমস্ত নফসের একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পালায়া কেউ বাঁচতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পালায়া বাঁচার কোনো উপায় নাই। গোলাম, কিসের এত অহংকারী? কিসের এত তোমার অহংকার? রব আমাকে জানায় দেয়, রব কোরআনে কারিমের মধ্যে জানায়, বলে কিসের এত অহংকার করো রে গোলাম, কিসের এত অহংকার করো? এক সময় তো তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা বলতে কিচ্ছু ছিল না। কি তোমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম নাকি আব্দুল জব্বার না আব্দুল সত্তার, কেউ তোমাকে চিনতো না। বলে কেমন? বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আয় গোলাম, কিসের এত অহংকার বলো? এক সময় তো তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি ছিলে মৃত। তুমি কি ছিলে? তুমি ছিলে মৃত। ফাহইয়াকুম, আমি রব, আমি আল্লাহ তাআলাই তো তোমাকে জীবন দিয়া দিলাম। এখন তোমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার। এ বান্দা, সুম্মা ইউমিতুকুম, আবার তুমি মৃত্যুবরণ করবা, আবার তোমার মরণ হয়ে যাবে। মরণের সাথে সাথে তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা আবার বিলীন হয়ে যাবে।